ইউনূসের জঙ্গি প্রেম। ইউনূস জমানায় সাধু সন্তরা জেলে গিয়েছেন, ইউনূস জমানায় মৌলবাদী জামাতি জঙ্গিরা একের পর এক ছেড়ে দেওয়া হচ্ছে, বাইরে ঘুরে বেড়াচ্ছে। বেকসুর খালাস হয়েছে সন্ত্রাসবাদী লুৎফুজ্জামান বাবর, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর কাকে ছাড়া হয়েছে? জেলের বাইরে খুনি জাসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলার জাসিমউদ্দিন রহমানি, সবাই বাইরে। ব্লগার খুনি জিকরুল্লাহ, তাকেও বাইরে বের করে দেওয়া হয়েছে। 3 দিন আগে তাকে জামিন দেওয়া হয়। গতকাল এক্সক্লুসিভ ব্রেকিং করি রিপাবলিক বাংলায়। ইউনূস জমানায় জেলে অবাধে লুটপাট চলেছে, জেল থেকে অস্ত্রশস্ত্র লুট হয়েছে, জেলে অবাধে লুটপাট হয়েছে, অস্ত্রশস্ত্র বন্দুক আগ্নেয়াস্ত্র লুট করে সন্ত্রাসবাদীরা আজ জেলের বাইরে। আর মোহাম্মদ ইউনূস সে খেলা দেখছে, লালটু বাবু হয়ে খেলা দেখছে। পরের প্লাজমা কাদের হাতে পৌঁছতে পারে অস্ত্র? মোহাম্মদ ইউনূস এই যে জঙ্গিদের ছেড়ে দিচ্ছেন, দেখুন আপনাদেরকে এক্সপোজ করি আজ। আনসারুল্লাহ বাংলা টিম সবার আগে বাংলাদেশের চরম শত্রু, ও না এখন তো বন্ধু, ইউনূসের বন্ধু। তারপরে আনসার আল ইসলাম সন্ত্রাসবাদী সংগঠন, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি, তাদের হাতে পৌঁছচ্ছে অস্ত্র। দেখে ভয় লাগছে মোহাম্মদ ইউনূস। আমরা এই মুহূর্তে এক্সপোজ করছি, আপনার মুখোশ খুলছি। হারকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ, এই প্রত্যেকটা সংগঠন, এই নামগুলো প্রকাশ করে দিচ্ছি, মোহাম্মদ ইউনূস ভয় পান। জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ নাম দিয়েছে, জাগ্রত মুসলিম জনতা। তাদের জাগ্রত কেন? তারা হাতে বন্দুক আছে, তো হাতে বন্দুকে তো নিয়ে তো ঘুমিয়ে থাকা যায় না, জাগ্রত হয়েছে। ইসলামী ছাত্র শিবির ভয়ঙ্করভাবে, এই কদিন আগে গ্রেপ্তার হলো একজন, ক্যানিং থেকে তার যোগাযোগ ছিল। লস্কর-ই তৈবা পাকিস্তানেও কাজ করে, বাংলাদেশেও কাজ করে, দুই ভাই। আল কায়দা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, বিভিন্ন দেশ কাজ করে, বাংলাদেশ এখন এদের ঘাঁটি হয়েছে। আইসিস, এখন আমরা দেখলাম আইসিসের কায়দায় কিভাবে মুখ ঢেকে সভা হয় বাংলাদেশে। এই মুহূর্তে যাব, আমাদের সঙ্গে রয়েছেন পরের অতিথি যারা রয়েছেন তাদের কাছে যাব, প্রশ্ন করব বাংলাদেশ আজ হয়ে গিয়েছে জঙ্গি রাষ্ট্র। কেন জঙ্গি রাষ্ট্রে কেন পরিবর্তন হবে বাংলাদেশে? আমাদের সঙ্গে রয়েছেন নাজমা কওসার, আইনজীবী, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী, আওয়ামী লীগের সক্রিয় কর্মী, সমর্থন করেন। রয়েছেন নরেন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক, বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশ। রয়েছেন কাসেম আলী, রাজনৈতিক কর্মী। আমি প্রথমেই যাব নরেন্দ্রনাথ মজুমদারের কাছে। নরেন্দ্রনাথ বাবু, এই মুহূর্তে লিস্ট দেখিয়ে দিলাম, একের পর এক জঙ্গিকে ছেড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, ইউনূস জঙ্গিদের ছেড়ে দিচ্ছে, আপনার কি অবস্থান? এই জঙ্গিদের ছেড়ে দিচ্ছে, আপনি সমর্থন করেন না এর বিরুদ্ধে কথা বলবেন, বলুন। জঙ্গিদের আমরা কখনো সমর্থন করি না, জঙ্গিদের পৃথিবীর কোনো দেশ সমর্থন করে না। কিন্তু জঙ্গিদের যে আপনি যে কাজে বলতেছেন ইউনূস ছেড়ে দিচ্ছে, ইউনূস কোনো জঙ্গি তো নির্বাহী আদেশে তার সিগনেচারে ছাড়তেছে না, ইউনূস ছাড়তেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা মানে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়েছে আওয়ামী লীগের আমলে। এখন বিচার বিভাগ থেকে কে জামিন পাচ্ছে কে জামিন পাচ্ছে না, এই দায়িত্ব তো ইউনূস না। তৎকালীন আওয়ামী লীগ আমলে সেনাপ্রধানের ভাই জোসেফ, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীর একজন ছিল, তাকেও নির্বাহী আদেশে ছেড়ে দিয়েছিল, রাষ্ট্রপতিরা ক্ষমা করে দিয়েছিল, তখন আপনারা নিউজ করেন নাই। চিন্ময় কৃষ্ণ প্রভু জামিন পান না, কিন্তু আনসারুল্লাহ বাংলার প্রধান কিংবা জিকরুল্লাহ যে খুন করেছে সে জামিন পেয়ে যায়। আপনার এই বিচার ব্যবস্থা দেখে কি নিজের খারাপ লাগছে বাংলাদেশের এই পরিস্থিতি দেখে? ইউনূসের কথা বাদ দিলাম নয়, আমি ব্যক্তিগতভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে সমর্থন করি না, কিন্তু সে আইনি সহায়তা পাক, জামিন পাক, এটা আমি 100 বার বলি। এবং ওই যে পতাকা যারা লাগাইছে, ওই পতাকা লাগানোর সাথে চিন্ময়ের কোনো সম্পৃক্ততা নাই, এবং অতি উৎসাহে লাগাইছে, কোনটা উপরে কোনটা নিচে আমি 1000 বার বলছি, আপনাদের মাধ্যমে বললাম। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি চিন্ময়ের যেদিন অ্যারেস্ট হয়েছে 26 তারিখ, সেদিন থেকে পরের দিন কিন্তু হাজার হাজার উকিল ছিল এবং তারা ছিনাই নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আজকে কেন উকিল নাই? এই দায়িত্বকে। আর এই যে আমাদের শ্রদ্ধা রেখে বলছি, আমাদের এপার বাংলা থেকে উপায় গিয়েছেন তথাগত দাদা, কলকাতা মেট্রো রেলের জনক, উনি প্রকৌশলী, উনি যে বললেন বাংলাদেশকে শিক্ষা দেবেন, উনি শিক্ষা দেবার কে? এক মিনিট নরেন্দ্র বাবু, কোনো একটা ভুল হচ্ছে, নরেন্দ্রনাথ মজুমদার, কোনো একটা ভুল হচ্ছে। আমি আপনাকে একটা খুব সোজাসুজি প্রশ্ন করছি। আপনি বলছেন আমি পার্সোনালি
চিন্ময় কৃষ্ণ প্রভু যে আইনি সহায়তা পাচ্ছেন না তাকে সমর্থন করি না। বুঝলাম আপনি কেন সমর্থন করবেন, কেউ যদি এটাকে সমর্থন করে সে তো পাগল, আপনি সমর্থন করবেন কেন? অবশ্যই সমর্থন না করাটাই যে কোনো মানুষের ন্যাচারাল ইনস্টিংক্ট হওয়া উচিত। আমি বলছি দুটো কন্ট্রাস্টিং ছবি। জিকরুল্লাহ খুনি, সে জামিন পাচ্ছে, চিন্ময় কৃষ্ণপ্রভু সাধু জামিন পাচ্ছে না। আনসারুল্লাহ বাংলার প্রধান জামিন পাচ্ছে, চিন্ময় কৃষ্ণপ্রভু জামিন পাচ্ছে না। লুৎফুজ্জামান কি একটা নাম বাবর, সে জামিন পাচ্ছে, চিন্ময় কৃষ্ণপ্রভু জামিন পাচ্ছে না। নামের উচ্চারণই করা যাচ্ছে না এমন সব নাম জঙ্গি, এরা জামিন পেয়ে যাচ্ছে, চিন্ময় কৃষ্ণপ্রভু জামিন পাচ্ছেন না। এটাকে আপনার লজ্জাজনক মনে হয় কিনা? একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন স্যার, বলুন। বলছি মানে চিন্ময় কৃষ্ণ দাস ওরফে চন্দনধরের জামিনের যে প্রসিডিউর, সে প্রসিডিউর ভাবে কি ওই যে আমাদের এরা আপনাদের যে ওখানে যে সিনিয়র আইনজীবী দাবি করা, উনি সিনিয়র আইনজীবী না, উনি 2 স্টার না, উনি বয়সে সিনিয়র হতে পারে। উনি কি জানতেন না চট্টগ্রামে ওনার বাড়ি যে কোনো জায়গায় মুভ করতে হলে একটা মানে স্থানীয় একজন অ্যাডভোকেট লাগে, তবে ওকালতনামা নামে, উনি ওকালতনামাটা না নিয়ে ওখানে চলে গেলে, উনি এটা পরিকল্পিতভাবে এটা গন্ডগোল করার জন্য গেছে। উনি ঢাকা থেকে গেছেন, ওখানে একজন সাথে না না দাদা, উনি ওকালতনামা, আমাদের কাছে ছবি আছে, ওকালতনামা নিয়ে তারপর উনি আবার অ্যাপ্লাই করেছেন, ওনাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। আপনি নিন্দা করছেন কিনা? শারীরিকভাবে হেনস্থা করার নিন্দা করছেন কিনা? কাকে উনি শারীরিকভাবে হেনস্থা হয় নাই? উনি বাংলাদেশের মিডিয়ায় বলছে শারীরিকভাবে হেনস্থা হন নাই। উনার 2 ছেলে 1996 উনি ভারতে পড়াশোনা করেছেন। কাসেম বাবু আসি, উনি শারীরিক, এক মিনিট কাসেম বাবু আসি, উনি নরেন্দ্রনাথ বাবু, এক সেকেন্ড, নরেন্দ্রনাথ বাবু উনি শারীরিকভাবে হেনস্থা হননি, আপনি বলছেন, এক মিনিট, আপনি বলছেন উনি শারীরিকভাবে হেনস্থা হননি। আমরা দাঁড়িয়ে দেখেছি, আইনজীবীরা বলছে যদি কেউ চিন্ময় কৃষ্ণপ্রভুর কথা বলে তাকে আমরা গণধলাই করব আদালতে। বিশ্বের কোন আদালতে এটা হয় দাদা? এখন তাদের একজন কর্মী, শোনেন আগে আর পরে কি বলছে শুনবেন। তারা বলছে আমাদের আধিপত্যের বিচার না হওয়া পর্যন্ত যদি কেউ ওই তার জন্য মুভ করে তাকে আমরা গণধলাই দেবো। উকিলরা বলছে সে বিষয়ে আমরা নিন্দা জানাই। বলুন নিন্দা করুন, নিন্দা করুন, আগে নিন্দা করুন, বলুন আগে নিন্দা করুন স্যার, নিন্দা করুন নরেন্দ্রনাথ বাবু। উকিলরা আদালতে দাঁড়িয়ে বলতে পারে গণধলাই করব? কোন উকিলের ভাষা এটা হতে পারে না যে এক উকিল আর এক উকিলকে গণধলাই করবে। বাংলাদেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, উকিল যদি আদালতে দাঁড়িয়ে বলে গণধলাই করব। আমি বললাম তো যে ওনাদের ওই বক্তব্যের নিন্দা জানাই, এবং এটা তো কোন উকিলদের ভাষা নয়। বাংলাদেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, তাই তো? যে উকিলদের ভাষা নয়, ওনারা ভুল করছেন। তো এখন রবিন দাদা কি উনি কি সেই মানে প্রসিডিউর অনুযায়ী জজের সামনে ওনার কথা বলতে পারছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।